হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, পুরুলিয়া জেলা স্কুল। আজকে আমি অঙ্ক সমাধান করব। একজন দিদি আমাকে বলেছেন যে আমি পুরো ভিডিওটা দিচ্ছি না, কারণ লং হয়ে যাবে। প্রত্যেকটা কোশ্চেন বোঝাতে গেলে অনেক সময় চলে যাচ্ছে, তাই এখন শর্ট কোশ্চেনগুলো দিচ্ছি, পরবর্তীকালে লং কোশ্চেনগুলো দিব, ঠিক আছে? এখানে বলেছে 8205 সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান। এটা মনে রাখবে। দেখো, 2-এর যে স্থানীয় মান, এখানে 2 ধরবে, তারপরে যতটা সংখ্যা আছে ততটা শূন্য। তাহলে 2-এর স্থানীয় মান হচ্ছে কত? 200। যদি আমি 2-এর প্রকৃত মান বের করব, তাহলে যেটাই থাকবে সেটাই। তাহলে স্থানীয় মান সবসময় মনে করবে, স্থানীয় মান মানে একক, দশক, শতক, হাজার। মানে ধরো 2-এর ঘরে আছে কত? একক, দশক, শতক, তাহলে 200 হবে। যদি 8-এর স্থানীয় মান বের করতাম তাহলে 8000 হতো, ঠিক আছে? তারপরে দেখো, 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো 97। মৌলিক সংখ্যা আমরা কাকে বলবো? যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়াও, যে সে এক এবং সেই সংখ্যা দিয়ে বিভাজ্য, তাকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা বলবো, ঠিক আছে? দেখো, 97 কোনো নামতাই নেই, ঠিক আছে? এক নামতায় এবং 97 নামতায় আছে। আর যেহেতু একক, দশক মানে দুটো সংখ্যা, 2 অঙ্কের বৃহত্তম বলেছে, তাহলে সব থেকে বৃহত্তম মৌলিক সংখ্যা 97। 6-এর মৌলিক উৎপাদক সংখ্যা কত? দেখো, এক নামতায় আছে, 6 এক নামতায় আছে, 2 3 6 আছে, 3 2 6 আছে, আর 6 একে 6 আছে, আছে তো? এবারে বের করতে বলেছে মৌলিক উৎপাদকের সংখ্যা, এক মৌলিক গুণ যৌগিক। এবারে 2 হচ্ছে মৌলিক, 3 হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে কয়টি উৎপাদক সংখ্যা? 2। এরপরে দেখো, একটি ইটের তল সংখ্যা হলো কয়টি? 6টি, ঠিক আছে? একটি ইটের তল সংখ্যা কয়টি হলো? 6টি। 9 দ্বারা বিভাজ্য সংখ্যা সর্বদাই কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। কত দ্বারা বিভাজ্য হবে? 3 দ্বারা, ঠিক আছে? দেখো, ধরো আমি বলছি, হয়তো 3 6 9 দুনে 18, তাহলে হবে সেটা কত হবে? 3 6 18। দেখো, কেটেই যাচ্ছে। 9 দ্বারা যে সংখ্যাটা বিভাজ্য, 3 দ্বারা সেই সংখ্যাটা বিভাজ্য হবে। এবারে দেখো, কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা অসংখ্য। গুণিতকের সংখ্যা সবসময় অসংখ্য হয়। কী করে হয়? ধরো 4 নামতাম, বলছি 4 2 4 একে 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 8, 4 8 32, এরকম পরপর চলে যাবে। 4 11 44, এরকম চলে যাবে। কোনো নির্দিষ্ট নেই, অসংখ্য। আর যদি গুণনীয়কের বলতাম, তাহলে উৎপাদক সংখ্যাটা নির্দিষ্ট। যেমন উৎপাদক এখানে বের করলাম, নির্দিষ্ট না? বুঝিয়ে দিলাম, বুঝতে পারলে নিশ্চয়। তারপরে দেখো, একজোড়া পরস্পর মৌলিক সংখ্যা কত হবে? 7 আর 8। পরস্পর মৌলিক সংখ্যা তখনই হবে যদি তাদের সাধারণ গুণিতক, সাধারণ গুণনীয়কটা বা উৎপাদকটা 1 হয়। দেখো, আমি বলে দিচ্ছি, দিলে তোমরা বুঝতে পারবে। এখানে 7 8 করি। দেখো, 1 আছে, 7 আছে, এখানে 1 আছে, 2 আছে, 2 4 8, 4 2 8, 8। তাহলে এর সাধারণ উৎপাদক বা সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। এবারে আমি চলে আসবো এখানে 7 আর 14 করি। দেখো, 1 আছে, 7 আছে, 1, 7 2 2 7 14, 7 2 14, 14 একে 14। বুঝতে পেরেছো? দেখো না, 1 পড়ে গেছে, এখানেও হয়ে গেছে। তাহলে কতটা থাকলো? একটা, দুটো। সাধারণ গুণনীয়কটা হলো কত? দুটো হবে না। যদি সাধারণ গুণনীয়কটা 1 হয়, তাহলে কিন্তু সেটা পরস্পর মৌলিক সংখ্যা হবে। তাহলে কোনটা সঠিক হলো? এইটাই সঠিক হলো। বুঝতে পেরেছো অঙ্কটা? 4-এর উৎপাদকের সংখ্যা, আমি আগে 4-এর উৎপাদকের সংখ্যাটা বের করে নিচ্ছি। 1 নামতায় আছে, 2 2 4, 4 1 4। তাহলে কয়টি থাকলো? 1টি, 2টি, 3টি। তাহলে সঠিক উত্তরটি আমার 3টি। অর্ধেক ডিমের তল সংখ্যা হবে 2টি। কী করে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো। অর্ধেক ডিম, এটা একটা ডিম, পুরো ডিমটা এটা। কিন্তু যদি আমি অর্ধেক ডিমটা আঁকি, এর অর্ধেক, দেখো, 1টি তল, 2টি তল। কটি তল হলো? 2টি তল, বুঝতে পারলে?
একটি সরলরেখা আঁকতে কমপক্ষে কটি বিন্দু প্রয়োজন? একটা সরলরেখা তুমি আঁকলে দেখো কটি বিন্দুর প্রয়োজন? দুটি বিন্দুর প্রয়োজন। বুঝতে পেরেছ নিশ্চয়ই। তাহলে এরপরে দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। দুটি জোড় সংখ্যার গুণফল সর্বদাই কিন্তু জোড় সংখ্যা হয়। ধরো আমি দুটি জোড় সংখ্যা নিলাম। জোড় সংখ্যা নিলাম ধরো আমাদের ধরো একটা জোড় সংখ্যা 4 নিলাম, আর একটা জোড় সংখ্যা নিলাম ধরো 6 নিলাম। দেখো 6 4 24, 24 একটা জোড় সংখ্যা, 2 দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা জোড় সংখ্যা। এরপরে দেখো সর্বদা কি হবে, তাহলে এখানে লিখতে হবে আমাদের জোড় সংখ্যা। দুটি সরলরেখা ছেদবিন্দু সংখ্যা একটি হবে। ধরো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ বলেছে যেহেতু, তাহলে দেখো একটি হচ্ছে, তাই না? দেখো জোড় মৌলিক সংখ্যাটি হলো জোড় কিন্তু মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে 2। 12 ঘন্টার ঘড়িতে হচ্ছে দুপুর 3টে 45 মিনিট হলে 24 ঘন্টার ঘড়িতে সময় কত? 24 ঘন্টা যখন ঘড়ি আমরা করব তখন 12টার পরে যত সংখ্যা থাকবে তাকে আমরা যোগ করে দেব। তাহলে কত হবে? 12 যুক্ত 3টা 45 মিনিট। তাহলে হবে কত? 15টা 45 মিনিট। যৌগিক সংখ্যা কাকে বলবো? যৌগিক সংখ্যা কাকে বলবো? যে সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে যৌগিক সংখ্যা বলে। যে সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন ধরো আমরা 4 ধরলাম যৌগিক সংখ্যা, 1 কোণামতায় আছে, 2 কোণামতায় আছে এবং 4 কোণামতায় আছে। তাহলে এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য, একেই আমরা যৌগিক সংখ্যা বলবো। তাহলে আজকে আমি ক্লাস 4-এর রাইমার্টিন প্রশ্নবিচিত্রা 7 মডেল কোশ্চেন পেপার 7টা আমি আজকে 3-এর দ্বারা অবধি সমাধান করে দিলাম। ঠিক আছে? এই অঙ্কগুলো আগে দেখবে, তারপরে নিজেরা বুঝতে না পারলে আমাকে কমেন্ট বক্সে সাহায্যে জানাবে। আজকের মতন বিদায় নিলাম।